السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني حلما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রকারের হামদ, প্রশংসা, গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পরকালকে তৈরি করার জন্য, পরকালকে কিভাবে আমরা ভালোতে পরিণত করতে পারবো তার নিয়ম কিংবা বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আকারে আর হাদিসের আকারে দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ কিয়ামতে কুবরা তথা যে বড় কিয়ামত, আখিরাত, ইয়াউমে আখিরাত যে শুরু হবে, শেষ দিবস, সেদিন কি কি ঘটবে, তার মধ্যে আমরা 3টি বিষয় জেনেছিলাম। প্রত্যেকটি বিষয় আমাদের জীবনে যদি আমরা ঠিক মতো তার উপরে বিশ্বাস রাখি, তাহলে সেগুলি বিশ্বাস আমাদের জীবনে অনেক অনেক পরিবর্তন নিয়ে আসবে এবং এই বিশ্বাস, এই ঈমান দ্বারা আমরা ইতাআতের কাজে উদ্বুদ্ধ হব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমান, গুনাহ, পাপ, তার অবাধ্যতা থেকে বেঁচে থাকব। চতুর্থ বিষয় হচ্ছে যে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াইলজিমুহুম আল আরাক, তাদের ঘাম হবে, মানে ঘাম তাদের ঘোড়ার যে লাগাম রয়েছে সেই পর্যন্ত পৌঁছে যাবে, তথা মুখ পর্যন্ত, মানুষের ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এই হবে কিয়ামতের দৃশ্য, মানে যে মানুষের ঘাম তার মুখ পর্যন্ত পৌঁছাবে। এটা শেষ, মানে সবচেয়ে যার বেশি ঘাম হবে তার কতটা হবে, তার মুখ পর্যন্ত। তো কারো ঘাম হবে এরকমটা যে তার হাঁটু পর্যন্ত, কারো মানে টাকনু পর্যন্ত, কারো আবার কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এইভাবে ঘাম হবে। মানে বিভিন্ন প্রকারের যে লোক থাকবে সেই এরকম ভাবে তাদের ঘাম হবে, যার যেমন আমল থাকবে। আর তারা এই ঘামটা যে এমনিতেই হবে তা নয়, তীব্র গরম, প্রখর গরম, অস্থিরতা, এর কারণে শরীর থেকে ঘাম হবে, শরীর থেকে ঘাম বের হয়ে এতটা পরিমাণ হবে। আমরা দুনিয়াতে যখন ঘামি, শরীর থেকে ঘাম বের হয়, সহজে বের হয় না। প্রচন্ড যখন গরম থাকে, অস্থিরতা এক প্রকার, খুব কষ্ট হয়, শরীর থেকে ঘাম বের হয়। তো চিন্তা করুন যে সেই সময় ঘাম এতটা বের হবে যে কারো ঘাম তার পায়ের হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। আর এই ঘামটা এমনিতে তৈরি হবে না, তার শরীর থেকে বের হবে তীব্র গরমের কারণে। তাহলে এটা মানে খুব কষ্টের জায়গা হবে, কঠিন জায়গা হবে। আর প্রখর রোদ, সূর্যের তাপ যে নিকটে থাকবে, তো মানুষ এই কারণে ঘামবে তাদের আমল অনুযায়ী। এখানেও
আমলের ভূমিকা থাকবে। মানুষ যদি সৎ আমল করে যায়, নেকির কাজ করে যায়, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে যায়, তাহলে সেই কঠিন ও জটিল অবস্থাতেও তার আমলের তার সেই অবস্থায় প্রভাব পড়বে এবং তার ঘাম কম হবে। তো এখানে একটি বিষয় যে যে বিভিন্ন মানে সবার তো একই ঘাম হবে না, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। তো এই ঘাম এক জায়গায় কেমন করে হবে, এটা একটা সংশয়, মানে প্রশ্ন জাগছে যে এক জায়গায় কারো হাঁটু পর্যন্ত, আবার কারো কোমর পর্যন্ত, আবার কারো বুক পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, মানে যার যেমন আমল তেমন ঘাম হবে। তো একই জায়গায় হাসুল সবকে একত্রিত করা হবে, একই জায়গায় ভিন্ন ভিন্ন ঘাম কি করে হবে, এটা কি করে সম্ভব? তো প্রথম বিষয় হচ্ছে যে এই ব্যাপারে একটা আমাদের নীতিমালা জেনে নিতে হবে, যেই নীতিমালার দিকে প্রত্যেকটা বিষয় ফিরে যেতে হবে। মানে যখনই অদৃশ্য বিষয়ে কথা বলা হবে, গায়েবী বিষয়ে কথা বলা হবে, তখন আমাদেরকে এই নীতিমালার দিকে ফিরে আসতে হবে। সেটা কি? যে যতগুলো গায়েবী বিষয় রয়েছে, অদৃশ্য বিষয় রয়েছে, বারজাখী জীবনের সাথে সম্পৃক্ত হোক অথবা আখেরাত পরকালের সাথে সম্পৃক্ত হোক, তখন আমরা সেই সম্পর্কে যাই শুনি না কেন কোরআন ও হাদিস দ্বারা, সেটার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে আর তার সত্যায়ন করতে হবে। সেখানে এই কথা বলা যাবে না যে কেমন করে, কাইফা, কেমন করে, কেমন করে এক জায়গায় এতগুলো, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এটা কেমন করে আর কেন, কেমন করে এটাও প্রশ্ন করা যাবে না। কেন, এটাও, কেন আল্লাহ তাআলা এই আযাব দেবেন, কেন এটা করবেন, এটা প্রশ্ন করা যাবে না। কারণ এগুলো আমাদের বিবেকের আওতায় বাইরে, বিবেক দ্বারা এগুলো আমরা বুঝতে সক্ষম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিবেকে সেই পাওয়ার দেয়নি যে এগুলোকে আমরা বুঝতে পারবো, সম্ভবই না। এটার এটার বেষ্টন করে মানে এটার ব্যাপারে আমাদের বিবেক ক্যাপচার করতে পারে না। আমরা দুনিয়াতে দেখি, আমরা যেহেতু মুসলিম, মুসলিম হিসেবে আমাদের কোরআন ও হাদিসের উপরে বিশ্বাস থাকবে। তো দুনিয়াতে ধরেন দুই ব্যক্তিকে যদি একই কবরে মানে দাফন করা হয়, একজন মুমিন হয়, একজন কাফের হয়, সেটা বিধান আলাদা যে কাফিরকে কবরস্থানের মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, কিন্তু কোনো পরিস্থিতির কারণে মানুষ দাফন করে দিয়েছে, মানুষের ভুল, এটা দাফন করে দিয়েছে। তাহলে ওই জায়গায়, সেই একই জায়গায় যে মুমিন হবে সে নিয়ামতে থাকবে, আর যে কাফের হবে সে শাস্তিতে থাকবে। যে মুমিন হবে তার যতটা উপযুক্ত সেই অনুযায়ী সে নিয়ামতে থাকবে, কাফের যে হবে তার শাস্তি হবে। তাহলে একই কবরে একই জায়গায়। তো এখানে তো আমরা এটা বলতে পারি না যে এটা কি করে সম্ভব, এটা তো আমরা এখানে প্রশ্ন তুলি না। অনুরূপ ভাবে হাসরের মাঠে ঘাম এরকম হতে পারে যে মানুষ এক জায়গায় থাকবে, অথচ প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা ঘাম হবে তার আমল অনুযায়ী। এটা সম্ভব, এটা সম্ভব, এটা অসম্ভবের কিছু নয়, এটা অসম্ভবের কিছু নয়। এবার যে আহ যদি আপনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ঘামকে এক জায়গায় কি করবেন, কারো মুখ পর্যন্ত, আর এক জায়গায় কারো হাঁটু পর্যন্ত, আর এক জায়গায় কারো টাখনো পর্যন্ত, আর এক জায়গায় কারো কোমর পর্যন্ত, মানে যার মানে একই পরিমাণ, এক পরিমাণে এক জায়গায়, মানে মুখ পর্যন্ত এক জায়গায়, আর হাঁটু পর্যন্ত এক জায়গায়, টাখনো পর্যন্ত এক জায়গায়, এরকম ভাবে ভাবে আল্লাহ তাআলা হতে পারে। কিংবা আপনি আপনি যদি এটা বলেন তাহলে এর উত্তর কি হবে
যে না, এটার ব্যাপারে আমরা নিশ্চিত বলতে পারি না যে আলাদা আলাদা ভাবে, আলাদা পরিমাণ, আলাদা আলাদা জায়গা হবে। আমরা বলতে পারি না। আমরা মানে খুব সহজ পদ্ধতিতে বলতে পারি আল্লাহু আলাম, আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন। আর আমরা এটা বলতে পারি যে ঘাম কারো টাকনু পর্যন্ত, কারো মুখ পর্যন্ত আহ একই জায়গায় থাকবে, যে কারো মুখ পর্যন্ত হবে, কারো টাকনু পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, ও আহ, একই জায়গায়। আর এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব, কারণ আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে কাদির, তিনি শক্তিশালী সমস্ত জিনিসের উপরে। যেমন ধরেন যে ওই নূর, আলো, মুমিনদের জন্য, মুমিনিন যারা হবে তাদের জন্য আলো হবে, তাদের জন্য কি হবে? আলো হবে। আর সেই আলো তাদের সামনে হবে ইমানের আলো হবে। আর কাফির তারা অন্ধকারে হবে। তা হাসরের মাঠে আমরা ইমান আনি যে যারা যারা মুমিন হবে তারা ইমানের আলোয় থাকবে, কিন্তু কেমন ভাবে থাকবে, সেটা কি করে, এইরকম তো আমরা কথা বলতে পারি না, এরকম প্রশ্ন আমরা করতে পারি না। তো এক কথাই গায়বী বিষয়ে কোরআন ও হাদিসে যেটা বলা হয়েছে সেটার উপরে ঈমান আনতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অসম্ভব বলতে কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অসম্ভব বলতে কিছু নেই। জি, পঞ্চম বিষয় হচ্ছে যেটা কিয়ামতে কুবরা ঘটবে, সেটা কি? যে কিয়ামতে কুবরা বলতে যেটা আখেরাত, শেষ দিবস যেটা শুরু হয় সেটাকে বোঝানো হচ্ছে এখানে। তো চারটা জিনিস আপনারা জানলেন। পঞ্চম জিনিস কি? যে ফাতুন সাবুল মাওয়াজিন ফাতুজানু বিহা আমালুল ইবাদ। আল্লাহু আকবার। এতগুলো ব্যবস্থাপনা আল্লাহ তাবারক ওয়া তাআলার, তারপরও যদি মানুষ এই ব্যাপারে উদাসীন থাকে, সেই আখেরাতকে ভুলে যায়, সেই আখেরাত থেকে গাফিল হয়ে যায়, তো মানে তার আত্মা যে জীবিত আছে, মানে যারাই ভুলে যায় তাদের আত্মা যে জীবিত আছে এর কোনো দিকটা বোঝা যায় না। কারণ একজন মুমিনের জন্য একটি আয়াত যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যথেষ্ট, একটি আয়াত যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখিরাতের দিকগুলো দেখেন কিভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, যে মানুষের তাদের কর্ম অনুযায়ী ঘাম হবে। তার আগে আপনারা পড়েছেন অনুরূপভাবে মিজান কায়েম হবে, যে মিজান, যে দাড়ি পাল্লা দ্বারা বান্দার আমল ওজন করা হবে, ওজন করা হবে, বান্দার আমল ওজন করা হবে। লেখক রাহিমাহুল্লাহ এখানে মাওয়াজিন বলেছেন, জামা, মিজানের বহু বচন কি? মাওয়াজিন। আর মানে নুসুসে, দলিলে এক বচনেও এসেছে মিজান, আর বহু বচন মাওয়াজিন এটাও এসেছে। যেমন বহু বচনের সাথে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যেমন একটি বাণী সূরা আম্বিয়ার, যে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, যে আমি দাড়ি পাল্লা কায়েম করব কিয়ামত দিবসে। মাওয়াজিন, মাওয়াজিন এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলেন? ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। সূরা আরাফের ৮ থেকে ৯ নম্বর আয়াত। যে সেই দিন কিয়ামত দিবসে হক, সত্য ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, যার দাড়ি পাল্লা ভারী হবে তারা হবে সফল কম।
তারা কি হবে? সফল কাম হবে, তারা সফল হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর যাদের দাঁড়িপাল্লা হালকা হবে, তাদের তাদের তারা নিজেকে ক্ষতি করবে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু বচন ব্যবহার করেছেন, মাওয়াজিন ব্যবহার করেছেন। আর যেখানে এক বচন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, যেমন এক বচন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মাশহুর হাদিস আপনারা জানেন যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই কালিমা যেটা আল্লাহর নিকটে, রহমানের নিকটে অতি প্রিয়, হাবিবাতান অতি প্রিয় দুটি কালিমা, খফিফাতান আলাল লিসান যেটা বলতে হালকা, বলতে সহজ, খুবই সহজে বলা যায়, সাকিলাতান ফিল মিজান, তো দাঁড়িপাল্লায় সেই দুটি কালেমা ভারী হবে। কি দুটি কালেমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে পবিত্র আল্লাহ তাআলা এবং তার হামদের সাথে, তো এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বলে যে একজন মুমিন কখনো অবসর থাকে না। এই যে এত ফজিলতের হাদিস থাকতে একজন মুমিন চুপচাপ করে কি করে বসে থাকতে পারে বলেন তো? অনেক মানুষ আছে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, অনেক মানুষ বলতে আমরাও তার অন্তর্ভুক্ত, হ্যাঁ, যে অনেক সময় এমনি এমনি আমরা বসে থাকি, সময় অতিবাহিত, টাইম পাস হচ্ছে না, কি করে সময় কাটাবো, কোনো কিছু নাই, কোনো আমল নেই। এমনও সময় যায়, ঘন্টা পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, যেখানে কোনো আমল থাকে না। মুমিন হলে তো নামাজ পড়বে, কিন্তু মানে বিষয়টা হচ্ছে এমনও, মানে এই মুসাল্লিদের জন্য এমন বিষয় রয়েছে যে ঘন্টা পার হয়ে যায় যে সেই তাতে আমল থাকে না। এটা তো আসলে মানে একজন মুমিনের জন্য কাম্য নয়। কারণ হাদিসে যে এই ছোট ছোট আমল এত ফজিলত, এই হাদিসটি আপনারা শুনলেন যে দুটি কালেমা আল্লাহর নিকটে, রব্বুল আলামিনের নিকটে, রহমানের নিকটে অতি প্রিয় এবং বলতে অতি সহজ, সেটা কি? কিন্তু তারই পারলে ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে আল্লাহ তাআলা মিজান ওয়াহিদ এক বচনের নিয়ে এসেছেন। তো দুটি কোরআনের দুটি আয়াতকে সামঞ্জস্য কিভাবে দেওয়া যায়, জমা কিভাবে করা যায়, মানে কোরআনী আয়াতকে কোরআনী আয়াতে মাওয়াজিন বলা হয়েছে, আর হাদিসে কি বলা হয়েছে? মিজান বলা হয়েছে। তো এর উত্তর ওলামাগণ দিয়েছেন যে জামা বহু বচন যে নিয়ে আসা হয়েছে মাওয়াজিন, আসলে মওজুন এর দিক দিয়ে, মওজুন বলতে যাকে ওজন করা হয় তার দিক দিয়ে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মাওয়াজিন নিয়ে এসেছেন। মানে মওজুন যাকে ওজন করা হবে, এটা তো অনেক হবে, এটা তো অনেক হবে, এক মানুষের এক এক হবে, ভিন্ন ভিন্ন রয়েছে। তো এটা কি হবে? ওই হিসেবে মাওয়াজিন নিয়ে আসা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথায়, যে হাদিসে ওয়াহিদ এক বচন এসেছে, এই হিসাবে যে মিজান একটাই, মিজান দাঁড়িপাল্লা একটাই হবে, অথবা পুরো উম্মতের জন্য মিজান একটাই হবে, এই হিসাবে ওয়াহিদ নিয়ে আসা হয়েছে। তো এখানে মিজান বলতে সাকিলাতান ফিল মিজান, দাঁড়িপাল্লা ওজন করা হবে। তো যাই হোক, স্পষ্ট এটা হচ্ছে যে মিজান একটাই হবে, মিজান একটাই হবে। আর একটা মিজান ওখানে একটাই হবে, সেহেতু এই জন্য মিজান নিয়ে আসা হয়েছে। আর মওজুন যাকে ওজন করা হবে, এগুলো অনেক হবে, সেক্ষেত্রে ওখানে জামা নিয়ে আসা হয়েছে। ফামান সাকুলাত মাওয়াজিনহু, যার দাঁড়িপাল্লা ভারী হবে। কিন্তু এখানে মানুষ স্তব্ধ হয়েছে, দাঁড়িয়ে গেছে যে মিজান
দাড়িপাল্লা সমস্ত উম্মতের জন্য কি একটাই হবে? সমস্ত উম্মতের জন্য কি একটাই হবে, না প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা হবে? এটা কি বিষয়, যে সমস্ত মানুষের জন্য একটাই হবে, না প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা হবে? উম্মতে মুহাম্মদিয়া, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, এটা আলাদা। ওইটা ওইটা বলা হচ্ছে না এখানে, যে প্রত্যেক উম্মতের জন্য একটা হবে। প্রত্যেক উম্মতের জন্য আহ, উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে মিজান সকলে উম্মত, পুরো উম্মতের জন্য একটাই হবে, না সকল উম্মত মানে যতগুলো উম্মত গত হয়েছে, না প্রত্যেক উম্মতের জন্য একটা মিজান হবে? তো এই ব্যাপারে নুসুস যেগুলো আছে, দলিল যেগুলো এসেছে, তা নিয়ে ইখতিলাফ রয়েছে। তো বিষয়টি হচ্ছে এখানে, এই জন্য মানুষ হয় পুরো উম্মতের জন্য একটা মিজান হবে, সমস্ত উম্মত মানে পূর্বে যা আছে সব, অথবা এক এক উম্মতের জন্য এক একটি মিজান হবে। তো এই ব্যাপারে যে দলিল যেগুলো রয়েছে, সেগুলো দলিল তার মানে দলিলকে সামনে রেখে ইখতিলাফ রয়েছে। তো এখানে তুনসাবুল মাওয়াজিন, দাড়িপাল্লা কায়েম করা হবে। ইসলাম দাড়িপাল্লা, তো দাড়িপাল্লা বলতে কি এটা মানে রূপক অর্থে, না বাস্তব অর্থে? জি হ্যাঁ, বাস্তব অর্থে। হিস্সি বলতে এটা অনুভব করা যায়। যেমন আমরা দাড়িপাল্লা দেখি, যে দাড়িপাল্লা যেটাতে ওজন করা হয় আমরা দেখি, তো সেই দাড়ি মানে সেটা কৈফিয়ত কেমন হবে আমরা বলছি না, তবে দাড়িপাল্লা যখন বলা হবে, যে আমাদের ব্রেনে একটা অর্থ আসে, সেই অর্থটাই উদ্দেশ্য। আমাদের ব্রেন দ্রুত সেই অর্থের দিকেই যায়, যেটা আমরা সামনে দেখি কিংবা আমরা বুঝি, সেটাকে আমরা উদ্দেশ্য নেব। তবে তার কৈফিয়ত, সেটা কেমন হবে, কি ধরনের হবে, এটার ব্যাপারে আমরা যতটুকু কোরআন হাদিসে এসেছে ততটুকুই বলবো, তার না অতিরিক্ত বলবো, না তার চেয়ে কম বলবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা। তো এখানে এটা স্পষ্ট আমাদের ধারণা, আকীদা থাকবে পরিপক্কতার সাথে, যে এটা অনুভব করা দাঁড়িপাল্লা হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যেমন কোরআন ও হাদিসে এই ব্যাপারে রয়েছে, মানে আমরা এক কথায় যে পূর্বে বললাম, যে যেটা আমাদের জেহেনে প্রথম অর্থ আসে, সেই অর্থেই দাঁড়িপাল্লা হবে, কিন্তু তার ধরনটা আমরা জানি না। এর এর বিরুদ্ধে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ধারণা। কিন্তু এর বিরুদ্ধে এক জামাত গিয়েছে, যেমন মুতাজিলা, তারা বলে যে না, এখানে মিজান, দাড়িপাল্লা এটা অনুভবকৃত জিনিস নয়, বরং আর এটার প্রয়োজন নেই। তাদের একটা কথা, তারা বলে যে মিজান এটা আসলে দাড়িপাল্লা নয়, আর এটার প্রয়োজনও নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সমস্ত আমলকে জানেন এবং সেটাকে গিনে রেখেছেন, এহসা করে রেখেছেন। তো এখানে মিজান থেকে উদ্দেশ্য হচ্ছে সেই মিজান, মানে তারা বলছে, তারা মানে মুতাজিলা, তারা বলছে যে মিজান দাড়িপাল্লা, আভ্যন্তরীণ দাড়িপাল্লা, এটা থেকে উদ্দেশ্য হলো আদল, নেই। আল্লাহ তাআলা দাড়িপাল্লা কায়েম করবেন মানে নেই প্রতিষ্ঠিত করবেন। তো এটা নিশ্চিন্তে এই ধারণা, এই কথা, এই উক্তি বাতিল, বাতিল, বাতিল। কারণ এটা কোরআনের যে লফজ রয়েছে, শব্দ রয়েছে, সেই শব্দের বাহ্যিক শব্দের বিরুদ্ধে যাচ্ছে, এবং সালাফদের যে ইজমা রয়েছে তার বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য যে যদি আমরা বলি যে মিজান থেকে উদ্দেশ্য আদল, নেই, নেই আদল মানে ইনসাফ, নেই মানে নেই করা নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এখানে কোনো দরকার ছিল না যে তিনি এটাকে মিজান দ্বারা তাবির করবেন, মানে মিজান দ্বারা আখ্যায়িত করবেন, এটা কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা সরাসরি আদল বলতেন, ওয়া নাজাউল
উদুল, ইয়া আদল, এইরকম কিছু বলতেন আল্লাহ তাআলা, কিন্তু তা তো বলেনি। আল্লাহ তাআলা মাওয়াজিন বলেছেন, মাওয়াজিন বলেছেন, যে নেই প্রতিষ্ঠিত। ওই শব্দ আছে, আল্লাহ তাআলা নেই ওটাই বলতেন, আদল বলতেন, কিন্তু আদল তো আল্লাহ তাআলা বলেনি। আল্লাহ তাআলা বলেনি। জি, তাহলে এটা স্পষ্ট, এটা স্পষ্ট আদল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। অথচ আদলের শব্দটি এটা মানে প্রিয় শব্দ মিজান থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায়ের হুকুম দেন এবং ইহসানের হুকুম দেন, ভালাই করা। তো এই হচ্ছে বিষয়। তাহলে আহ, তারা যেটা বলে এটা, মুতাজিলারা যেটা বলে এটা ভুল, বাতিল, এটা বাতিল। জি। তো তারপরে এখানে বলা হচ্ছে লেখক রাহিমাহুল্লাহর কথা, যে ফাতুজানু বিহা আমালুল ইবাদ, যে এর দ্বারা বান্দার আমলকে ওজন করা হবে। লেখক রাহিমাহুল্লাহ মানে সে স্পষ্ট করে যে আমল ওজন করা হবে। কি ওজন করা হবে? আমল। তো এখানে দুই ভাবে বহস করা যায়, আলোচনা তর্ক বিতর্ক করা যায়। যে একটা হচ্ছে যে কেমন করে আমলকে ওজন করা হবে, অথচ আমল কি, একটা আমলের সাথে জড়িত আমেল, যে আমলকারী তার সাথে জড়িত একটা স্বতন্ত্র একটি ওয়াসফ, গুণ। তো এটাকে আবার ফের কি করে আহ, ওজন করা হবে? কারণ সেটা তো কোনো জিসিম নেই, শরীর নেই, গঠন নেই। তো তাকে কিভাবে ওজন করা হবে? এটা একটা বিষয়, সংশয়, এটা একটা প্রশ্ন জাগতেই পারে। এর উত্তর কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই আমলকে জিসিম দিবেন, শরীর দিবেন, গঠন দিয়ে দিবেন। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের উপরে কোনো বিষয় নাই, কোনো মানে অপরিচিত বিষয় নাই। আল্লাহ তাআলার ক্ষেত্রে সবই সম্ভব, সবই সম্ভব। অসম্ভব বলতে আল্লাহ তাআলার জন্য কিছু নেই। আর অসম্ভব তার দ্বারা তো হয় যার মধ্যে দুর্বলতা থাকে। আর আল্লাহর মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে কোনো প্রকারের দুর্বলতা নেই, দুর্বলতা নেই। তো তো এটা মেনে নিতে হবে। আর এর উদাহরণ আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে জবাই করবে। মৃত্যু তো কোনো জিসিম থাকে না, কোনো মানে এর গঠন থাকে না, অথচ আল্লাহ তাআলা কি বলেছেন যে সেটাকে জবাই করে দেওয়া হবে। সেটাকে কি করে দেওয়া হবে? জবাই করে দেওয়া হবে। কারণ ওই মৃত্যুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো সূরাত, কোনো আকার দিয়ে দিবেন, কোনো আকার দিয়ে দিবেন, ফলে তাকে জান্নাত ও জাহান্নামের মাঝে জবাই করে দিবেন আল্লাহ তাআলা, জবাই করা হবে আর কি। তো যদি মৃত্যু এই বিষয়কে যদি জিসিম বানানো হয় কিংবা শরীর গঠন দেওয়া হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিকে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জি, তাহলে মৌতকে যদি আল্লাহ তাআলা এক শরীর গঠন দেয়, তাহলে আমলকে কেন দিতে পারবেন? আমলকে আল্লাহ তাআলা কেন দিবেন? তো আল্লাহ তাআলার জন্য কোনো জিনিস অসম্ভব নয়, সবই সম্ভব। মৌতকে একটা যে মেষের আকার দিয়ে দেওয়া হবে, যেটাকে দেখা হবে, যেটাকে জবাই করা হবে। আর এটা আমরা জানি মৃত্যু এমন জিনিস, এটাকে দেখা যায় না, অথচ আল্লাহ তাআলা সে সময় তাকে একটা গঠন, একটা আকার দিয়ে দেবে। অনুরূপ ভাবে আমলকে আল্লাহ তাআলা এক শরীর মানে আকার দিবে, যেটাকে দেখা হবে, ওজন করা হবে। তো এগুলো কোনো অসুবিধা নেই, মানে এতে আশ্চর্যের কোনো বিষয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সবই সহজ। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে লেখক রাহিমাহুল্লাহ যে স্পষ্ট কথা, যে আমলকে ওজন করা হবে, আমলকে ওজন করা হবে, সেটা মন্দ হোক অথবা মানে ভালো হোক অথবা মন্দ হোক, ওজন করা হবে আমলকে। আর এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ
বিভিন্ন দলে ফিরে আসবে যাতে তারা নিজের আমলকে দেখতে পায়। তো যারা যাররা বরাবর অনুপরিমাণ কল্যাণ করবে সেটাকে সে দেখবে, আর যারা অনুপরিমাণ অকল্যাণ করবে সেটাকে সে দেখবে। এটা এটা থেকে স্পষ্ট হয় যে আমলও ওজন করা হবে, সেটা মন্দ হোক অথবা ভালো হোক। আর এই হাদিস থেকে এটা প্রমাণ হয় যে আমলকে ওজন করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কালিমাতান হাবিবাতান ইলা রহমান খাফিফাতান আলাল লিসান, যেটা হাদিস শুনলেন আপনারা, সাকিলাতান ফিল মিজান। তো এটারও বাহ্যিক কি হচ্ছে যে এটার ওজন করা হবে। জি। আর এভাবে আরো কিছু দলিল আছে, মানে দলিল আছে এর বিপক্ষে যেগুলো বলা হলো। যেমন ধরুন যে আমল ওজন করা হবে। হাদিস যেমন বেতাকা, হাদিস রয়েছে, হাদিস সাহিবুল বেতাকা বলা যেতে পারে হাদিসটিকে, যে একজন মানুষকে নিয়ে আসা হবে, তার সামনে তার আমল উপস্থাপন করা হবে, যার অনেকগুলো নথিপত্র থাকবে আমলের, এমনকি 99টি পৌঁছে যাবে। আর প্রত্যেকটি নথিপত্র কিংবা খাতা বলেন, রেজিস্টার বলেন, এত বড় হবে যে তার দৃষ্টিশক্তি যতদূর যায়। তো তাকে বলা হবে যে তোমার এতে কি কোনো মানে অজুহাত আছে কিংবা কোনো নেকি আছে? তো সে বলবে যে না, নেই হে আমার প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলবে কেন না, তোমার কাছে তো একটি নেকি আছে, তোমার কাছে একটি নেকি আছে। তখন একটি ছোট বেতাকা কার্ড নিয়ে আসা হবে, যেখানে এটা লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো সে বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজলাত, যে এই বেতাকার কি মূল্য? এই কার্ডের, মানে বেতাকা বলে কার্ড, ছোট একটি কার্ড, যে এই কার্ডের, এই কাগজের কি মূল্য এতগুলো মানে রেজিস্টার আমলের নথিপত্র তুলনায়, যেখানে 99টি থাকবে, আর এক একটি রেজিস্টার খাতা যতদূর তার দৃষ্টি যাবে এরকম হবে। তো এই সামান্য বেতাকা কি হবে এতে, এই কাগজে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ লেখা রয়েছে? তখন বলা হবে যে আজকে অন্যায় করা হবে না, জুলুম কারো উপরে করা হবে না। ফলে সেই 99টি সাজলাত বলতে রেজিস্টার কিংবা খাতা নথিপত্র এক পাল্লায় রাখা হবে। আর সেই যেই বেতাকাতে, যে কার্ডে কি লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেটা ভারী হয়ে যাবে। জি, মানে বেতাকা ভারী হয়ে যাবে, বেতাকা ভারী হয়ে যাবে। তো এগুলো এই হিসাবে, মানে এগুলো রাখতে হবে। তো এখান থেকে একটা যেটা বিষয় বোঝা যাচ্ছে যে মানে আমলের যে সাহিফা রয়েছে সেটাকে ওজন করা যাবে। আমলের সাহিফা মানে রেজিস্টার বলেন, যে যেখানে আমল লেখা থাকবে সেটাকে ওজন করা হবে। আর কিছু নুসুস দলিল এরকম আছে যে দলিল দ্বারা এটা স্পষ্ট হয় যে আমিলকে ওজন করা হবে, আমিলকে ওজন করা হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা কয়টা বললেন এই বিষয়ে? যে এক, আমলকে ওজন করা হবে, আমলকে ওজন করা হবে। দ্বিতীয় হচ্ছে যে আমিলকে ওজন করা হবে। আর তৃতীয় হচ্ছে যে সাহি রেজিস্টার যেগুলো আছে সেগুলোকে ওজন করা হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তো এখানে কি বলা হচ্ছে যে তারাই, যারা আল্লাহ তাদের রবের আয়াতকে অস্বীকার করে এবং সাক্ষাৎ থেকে, ফাহাবিতাত আমালুহুম, তো তার আমল নষ্ট হয়ে যায়, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, তো তাদের জন্য কিয়ামত দিবসে কায়েম
করব না। এখানে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াত উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, মানে এরাই তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে এবং তার সাথে সাক্ষাৎ করা থেকে। ফাহাবিতাত আমালুহুম, তাতে কি হয়েছে, তাদের আমল নষ্ট হয়েছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামা, আমি তাদের জন্য কিয়ামত দিবসে কায়েম করব না। তো এই আয়াতের ইস্তিদলাল নিয়ে বড় তর্ক রয়েছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, অর্থাৎ এখানে কাদরা শব্দ হবে, কেউ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তো আরেকটি দলিল আছে যে দ্বারা বোঝা যায় যে ওজন করা হবে, মানুষকেও ওজন করা হবে। সেটা কি, মানে আমলকে ওজন করা হবে। সে দলিলটা কি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক বৃক্ষ থেকে একটি মিসওয়াক নিলেন। তো তিনি মানে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মানে পায়ের নলা অতি মানে পাতলা ছিল, মানে মনে হচ্ছে হাওয়াতে লড়ছে এরকম। তো সাহাবায়ে কেরাম এটা দেখে হাসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেন তোমরা হাসছো? তখন তারা বলল যে তার পায়ের নলা কিংবা পা পাতলা হওয়ার কারণে। আল্লাহ নবী তখন বলেন যে আল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা ফিল মিজানি আতকালু মিন আহাদ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাহুমা ফিল মিজান, তাদের জন্য তারাজুতে রয়েছে, মানে লাহুমা মানে সেই দুটি পা ভারী হবে, তারাজুতে সবচেয়ে ভারী হবে। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে আমিলকেও ওজন করা হবে, আমিলকেও ওজন করা হবে। একাধিক দলিল বলা হলো আপনাদেরকে যে আমিলকে ওজন করা হবে। তাহলে তিনটি বিষয় আমরা জানলাম, যে এক, আমলকে ওজন করা হবে, আমিলকে ওজন করা হবে, আর যাতে নোট করা হয়েছে রেজিস্টার বড় বড়, সেগুলোকেও কি করা হবে, ওজন করা হবে, সেগুলোকেও ওজন করা হবে। তো এই জন্য কিছু ওলামা কি বলেছেন, এভাবে বলেছেন যে মানুষের মধ্যে কারো আমলকে ওজন করা হবে, আবার মানুষের মধ্যে কারো তার আমলের রেজিস্টারকে ওজন করা হবে, আবার মানুষের মধ্যে এরকম থাকবে যে তাকে নিজে ওজন করা হবে। এক কথাই মানে ওজন করা হবে। যাই হোক, মানে এই হাদিসে হাদিস সবগুলো হাদিসকে সামনে রাখলে এগুলো স্পষ্ট হয়। তো এই ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে বেশিরভাগ যেগুলো দলিল রয়েছে সেই দলিল দ্বারা এটা সাব্যস্ত হয় যে আমলকে ওজন করা হবে। আর কারো কাউকে মানে আমিল কোনো মানুষকে যে ওজন করা হবে, এটা বিশেষ কিছু লোক থাকবে, অনুরূপ ভাবে তার আমলের সাহিফা, যে আমলের রেজিস্টার রয়েছে, সেটাকে ওজন করা হবে। মানে মূল হচ্ছে আমলকে ওজন করা হবে, বাকি এগুলো হবে কিন্তু আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে। তারপরে বিষয় হচ্ছে এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাণী, ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে যার দাড়িপাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। তো এখানে ফামান সাথে মানে যারাই যারাই নিজের মানে যাদেরই দাড়িপাল্লা ভারী হবে, মানে নেকি দাড়িপাল্লা ভারী হয়ে যাবে, তারা সফল কাম হবে। জি, তো এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। এই দাড়িপাল্লা সম্পর্কে হয়তো হালকা কিছু রয়েছে,
তারপরে আমরা পরে স্টেপগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপরে বিশ্বাস করার, ঈমান নিয়ে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।